এক পাষাণ্ড সাধু বাবা আছিল। তাৰ কাছে মিছা কথাৰ পাহাৰ আছিল। তেওঁ সদায় মানুহক বোকা বনাই মানুহৰ কাছে পইচা লৈছিল। তেওঁ নাতো মন্ত্ৰ পাইছিল নাতো বেলেগ কিছু পাইছিল। মিছা কথা কৈ কৈ মানুহৰ কাছে পইচা কাম কৰিছিল। তেওঁৰ এটা গৰু আছিল। গৰুটো তেওঁৰ কথা শুনি বহুত চিন্তাত আছিল। নকলি সাধু বাবা তেওঁৰ জীৱনটো নষ্ট কৰি আছে মোৰ জীৱনটো নষ্ট কৰি আছে। তেওঁ খারাপ কাম কৰি আছে সাথে মোকো নিয়ে খারাপ কাম কৰি আছে। গরুটা জাদু না পায়, কিন্তু পাষাণ্ড সাধু বাবাও এক জাদুই গরু পায়া পয়সা লৈছিল। একদিন বাবা এক তপস্যা কৰি আছিল। কাৰণ সন্মুখৰ দিশে যিবিলাক মানুহ যায় তেওঁলোকক দেখাৰ কাৰণে তপস্যা কৰি আছিল। কাৰণ মানুহবিলাক তেওঁক দেখে আৰু দেখিলে মানুহবিলাক ভাবিব যে না সাধু বাবাটো ভাল আছে। ও লোক নিরঞ্জন হুম, ও লোক নিরঞ্জন হুম, যাই মোর এটি আসবে তাই সব কোশ্চেনের উত্তর পাবে। মোর এটি থাকি এমনি যান না, কোশ্চেনের উত্তর নিয়ে যান, কোশ্চেনের উত্তর নিয়ে যান। এইটো কথা কোৱাৰ লগে লগে জংঘলত থকা এটা হৰিণ কথাটো শুনে আৰু বাবাৰ সন্মুখত হৰিণটোক দেখে আৰু আচৰিত হয়। বাবা এত সুন্দৰ হৰিণ এতিয়াও দেখা নাই। বা মনে মনে ভাবছিল হৰিণটোক ধৰিম আৰু টাউনত যাই বেচে দিম। এত সুন্দর হরিণ সবাই নিবে। ওয়াহ এত সুন্দর হরিণ কোৱা মই তোৰ কি মদত কৰিব পাৰো। হৰিণটো ভাবিব পৰা নাছিল যে মই পাষাণ্ড সাধু বাবাৰ জালত পৰি আছো। হৰিণটো ক'লে বাবা ময়ো কি কোনোদিন জংঘলৰ ৰাজা হ'ব পাৰিম? মোৰ হাত দেখি কোৱাচোন ময়ো কি কোনোদিন ৰাজা হ'ব পাৰিম জংঘলৰ? বাবা হৰিণৰ হাত দেখি ক'লে ৱাহ তোমার হাতৰ রেখা বহুত ভাল। বাস চোখ বন্ধ কর আর 10 মিনিটের জন্য মোর সাথে ধ্যান কর, তারপর দেখ চমৎকার হি চমৎকার। বনি গৰুটো তেতিয়া ভাবিল ৱাহ এইটো পলাৰ সুযোগ। বাবা মই চাওঁ তোমাৰ দুইজনের সাথে ময়ো ধ্যানত লাগি যাম, কিন্তু আপোনাক যদি ভোক লাগছে তাহলে মই আপনার জন্য ফুল নিয়ে আইসম। ঠিক আছে মোর সাথে থাকি সেই বুঝিস দেহং। বা বনি গরুর কথা শুনি সেই খুশি হয় আর রশি খুলি দিছে ফুলার ফল আনিবৰ কাৰণে। রশি খুলি ধোৱাৰ লগে লগে গৰুটো এই পাকে ওই পাকে দেখে আর দৌড়ায়। কিন্তু গরুর মনত আছিল না ফুল আনিম না ফল আনিম। জঙ্গল পার হয়ে নতুন এক গ্রামত যায় আর নতুন জীবনযাপন শুরু করে। এই পাকে বেচারা হরিণ ঘন্টার পর ঘন্টা সাধুর সাথে বসেই আছে। বাবা বসি থাকতে থাকতে যেতিয়া নিন ধরেছে তেলা হরিণ বোঝে না গরু আসবে না আসলি বাবা হয়। হরিণও জঙ্গলত ঘুরি যায় আর বেচারা বাবা নিজের জালত নিজে ফাঁসি আছে। না হরিণ পাল ना गरु पाल एटाও নাই। इसलिए कहते हैं समझदारी ही है हर चीज का भलाई।